স্লোগান, সেই স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছে। তাদেরকে জানিয়ে রাখতে চাই বেলা 10টায় তাদের এই অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু আজকের তাদের এক দফা দাবি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি সেটি পালন করবেন। যদিও পরবর্তীতে দেখা গিয়েছে তারা বেলা 12টার কিছু সময় পরে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই যে শিক্ষা ভবন মোড় রয়েছে সেই শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন যে কলেজগুলো রয়েছে অর্থাৎ 7টি কলেজের শিক্ষার্থীরা তারা একে একে এই যে শিক্ষা ভবন রয়েছে তার সামনে সমবেত হয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবন মোড়ের যে সামনের অংশগুলো রয়েছে সেই সামনে তারা অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন তারা কিন্তু চলতে দিচ্ছে না এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু হেঁটেই চলাচল করছেন এবং এই যে সময়টি সেই সময়টি কিন্তু এই এলাকার যে অফিস আদালতগুলো রয়েছে সেই অফিস আদালতগুলো ছুটি হয়েছে এবং এই ছুটির মুহূর্তে তারা শিক্ষাভবন মোড়ে যে চারপাশে রোড রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছে এবং তারাও জানতেন না যে এমন একটি কর্মসূচি রয়েছে। তারাও কিন্তু এক ধরনের যে যান চলাচল সেটি তারা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারছেন না এবং এই যে অবস্থান সেই অবস্থানের মধ্যে পড়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বেলা 12টার পরই তারা এখানে আসেন এবং তারা মূলত শিক্ষা ভবনের যে সামনের অংশটি রয়েছে সেই অংশটিতেই অবস্থান করছিলেন এবং বেশ কিছুক্ষণ আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করেছি। তারা বলছেন যে তারা আসলে লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করছিলেন, তারা আসলে সিদ্ধান্তের জন্যই তারা এই যে মেইন রোড রয়েছে সেটি ব্লক করেননি, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম ঠিক 3:30টার পরপরই শিক্ষার্থীরা যারা ছিলেন তারা মেইন রাস্তায় অবস্থান নেয় এবং চারপাশে ব্লক করে দেয় এবং এখানে কোনো ধরনের যান চলাচল করতে দিয়েছে না। এবং আমরা দেখেছি অনেকেই যারা একটু এদিকে যাওয়ার চেষ্টা করেছেন তাদের সাথে কিছুটা বাক বিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটেছে। ঠিক যেমনটি দেখছেন এখানে একজন মোটরসাইকেল আরোহী যিনি এই জায়গাটি দিয়ে যাবার চেষ্টা করছিলেন, কিন্তু এখানেও দেখছি আমরা শিক্ষার্থীরা যেহেতু বলছেন যে তারা তাদের দাবির জন্য ব্লকেট করছেন সেটিও করতে পারছেন না। যেমনটি দেখছিলেন দর্শক যে এখানে কিন্তু যারা রয়েছেন তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এই যে যান চলাচল চারপাশের যে রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং যেমনটি বলছিলাম যে অফিস ছুটির মুহূর্তে এই ধরনের রাস্তায় অবস্থান শিক্ষার্থীদের অবস্থান কিছুটা যে ভোগান্তি সেই ভোগান্তি তো রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম। তাদের কিন্তু দাবি একই, তারা বলছিলেন যে তাদের যে এক দফা দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তারা এটি চালিয়ে যাবেন। ঢাকার বুকে কোনো দুঃসময়
রাস্তার সামনে আমরা দেখছি নারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়েছে, যার পিছন থেকে যে গাড়িগুলো তারা কিন্তু আটকা পড়েছেন এবং অন্যদিকে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে ঠিক শিক্ষা ভবনের যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশটিতে আমরা পুলিশের অবস্থান দেখছি। সকাল থেকে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়েছিল যেন শিক্ষা ভবন অতিক্রম করে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা যারা ভিতরে প্রবেশ করতে পারেন না, সেটির কারণে কিন্তু তারা সেই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এবং শিক্ষার্থীরা পরবর্তী সেখান থেকে সরে এসে কিন্তু মূল যে সড়ক রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। এবং ঠিক যেমনটি বলছিলাম যে পুলিশের অবস্থান রয়েছে, আমরা দেখেছি জলকামান রয়েছে, পুলিশের প্রস্তুতি রয়েছে, কিন্তু সেটি শিক্ষা ভবনের সামনে। এবং এখন পর্যন্ত এই যে শিক্ষার্থীদের অবস্থান করছে সেটিকে ঘিরে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরাও লম্বা সময় ধরে শিক্ষা ভবনের সামনের যে রাস্তা সেই রাস্তাটিতে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং বেলা 3:30 পর্যন্ত এখানেই অবস্থান করছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে তারা এখান থেকে সরে গিয়ে যে মূল ভবন রয়েছে অর্থাৎ শিক্ষা ভবনের যে মূল চৌরাস্তা অর্থাৎ মোড় রয়েছে সেখানে শিক্ষার্থীদের অবস্থান। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনের সামনে পুলিশের এখনও অবস্থান রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এখানে আছেন। তারা আসলে এখানকার যিনি এই জোনের যিনি ডিসি রয়েছে আমরা দেখছি তার সঙ্গে শিক্ষার্থীদের একটি আলাপ চলছে। দর্শক নিশ্চয় দেখছেন এখানে আমরা দেখছি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে রমনার যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ তিনি কথা বলছেন এবং সেটি সমাধানের সম্ভবত চেষ্টা চলছে এটি নিয়ে। এবং যেমনটি বলছিলেন যে শিক্ষা ভবনের সামনে এখনও ব্যারিকেড রয়েছে, এখানে পুলিশের যে অবস্থান সেটি রয়েছে এবং পিছনে আমরা দেখছি পুলিশের জলকামান এবং সাজোয়া যান যেটি সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। দর্শক ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সে অধ্যাদেশ জারির দাবিতে এক দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং এটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তারা বাস্তবায়ন না হওয়ার ফলে এবং অধ্যাদেশ জারি না হওয়ার ফলে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, কিন্তু আসলে তাদের যে ক্লাস শুরু সহ শিক্ষা কার্যক্রমের যে আনুষঙ্গিক বিষয় রয়েছে সেটি কিন্তু তারা এগোতে পারছেন না এবং শুরু হয়নি এবং নানা ধরনের জটিলতা এর ফলে সেশন জট সহ নানা ধরনের অনিশ্চয়তা যে তৈরি হয়েছে সেটি কাটাতে হলে এবং সেটি থেকে বের হয়ে এসে তাদের স্বাভাবিক যে শিক্ষার যে কার্যক্রম রয়েছে সেটি স্বাভাবিক হতে হলে কিন্তু অবশ্যই তারা বলছেন যে এই অধ্যাদেশটা অত্যন্ত জরুরি। দর্শক আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম শিক্ষা ভবন যে মোড় রয়েছে সেখানে চলছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ 2025 সেটি জারির দাবিতে এক দফা আন্দোলনে নেমেছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেটিরই আপডেট জানাচ্ছিলাম। তারা 12টার পর শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় এবং 3টার কিছু সময় পরে অবস্থান নিয়েছে এই শিক্ষা ভবন মোড়ে, যার কারণে পুরো এলাকা জুড়ে যে যান চলাচল সেটি কিছুটা বিঘ্ন হচ্ছে এবং অফিস যেহেতু ছুটির সময়ে এই তারা অবস্থান নিয়েছেন যার কারণে অফিস শেষ করে যারা ঘরে ফিরবেন তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছে। দর্শক এই ছিল আমার কাছে
শিক্ষার্থীদের যে 7 কলেজের শিক্ষার্থীদের যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির